এটা একটা গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্য আঁকতে গেলে প্রথমে একটা মাঝখান থেকে লাইন দিয়ে দিব। লাইনের উপরে একটা ত্রিভুজ এঁকে নিলাম। এবার সাইডের একটা লাইন দিয়ে নিব। উপর থেকে একটা সোজা করে লাইন দিয়ে বাঁকা করে লাইনটা দিব। এরপরে 3টা লাইন দিব। 3টা লাইন থেকে লাইন 3টে একটা লাইন দিয়ে যোগ করে দিব। আর একটা লাইন দিব। জানলাটা এঁকে দিব। বক্সের মতো করে জানলা দরজা দুটোই আঁকা যায়। এবার সাইডে আর একটা ঘর এঁকে নিলাম। একইভাবে আঁকতে হবে সাইডের ঘরটা, কোনো পার্থক্য নাই। দুটো ঘর সেমভাবে আঁকতে হবে। দুটো ঘর এঁকে নিলাম। পাশে একটা খড়ের গাদা এঁকে নিলাম। গ্রামেটা দেখা যায় প্রায়। দূরের একটা গ্রাম এঁকে দিলাম। এরপর একটা গাছ আঁকবো। ঘরের মাঝখান দিয়ে গাছের পাতাগুলো আমরা এমের মতো করে দিব। এমের মতো করে একটার সাথে একটা লাগিয়ে দিব। হ্যাঁ, একটা কলা গাছ আঁকবো। কলা গাছ আঁকতে গেলে 2টা লাইন দিয়ে কলা গাছের পাতাটা আঁকা যায়, খুব সহজ। এই যে 2টা লাইন দিলাম, মাঝখানে একটা গোলের মতো দিলাম, কলার পাতার মাঝখানটা আঁকা হয়ে গেল, খুব সহজ। এই দূরে গ্রাম এঁকে দিলাম। এই দিলাম 8, বাংলায় 8 এঁকে দূরে তাল গাছ এঁকে দিলাম। এবার দূরের গ্রামটা এঁকে দিলাম এমের মতো করে, সব এমের মতো করে। এবার একটা উঠান এঁকে দিব। গ্রামে বড় বড় উঠান দেখা যায়। এবার একটা রাস্তার লাইনটা দিলাম। এই পাশে রাস্তা, ও পাশে নদী। 2টো লাইন দিয়ে রাস্তা করে দিলাম। গ্রামের বাড়ির পাশে সাধারণত নদী থাকে, নদীর পাশে রাস্তা থাকে। দূরে 2টো গাছ এঁকে দিলাম, তাল গাছ। তাল গাছ আঁকতে গেলে ইট দিয়ে আঁকলে হবে। হ্যাঁ, একটা নৌকা এঁকে দিলাম। নৌকা, পালতোলা নৌকা আঁকলাম, খুব সহজ। পাঁচের মতো, অনেকটা পাঁচের মতন দেখতে। একটা মানুষ এঁকে দিলাম, কিছু পাখি। পাখিটা এমের মতো করে। হ্যাঁ, ড্রয়িংটা হয়ে গেলে এখন কালার করব। প্রথমে ডিপ ইয়েলো দেবো। ডিপ ইয়েলোর সাথে ক্রিম কালারটা মিক্স করে দিব, বা স্কিন কালার। ব্রাউন কালারটা ওপরটা একটু দিয়ে দিব। গ্রাম সাধারণত খড়ের ঘর থাকে, এখন আর তত দেখা যায় না। এখন সব টিনের চাল হয়ে গেছে। খড়ের ঘর এখন খুব দেখা যায় না। তারপরে খড়ের ঘরটা আঁকলে দেখতে সুন্দর লাগে, এই আর কি। যেহেতু গ্রামের মাটির ঘর থাকে, টিনের, এখন তো টিনের ঘর দেখা যায়, সেজন্য আমরা নীল রঙটা দিয়ে টিনের ঘর এঁকে দিলাম। দরজা জানলা আমরা একটু অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে ইয়েলোটা দিয়ে দিলাম। এবার নিচের বারান্দাটা ব্রাউন কালারটা করে দিব, তাতে হালকা সাদা শেড দিয়ে দিলাম। শেড দেওয়া মানে হচ্ছে আলোটা বোঝানো, এছাড়া কিছু না। পাশের ঘরটা ঠিক একইভাবে আমরা কালার করে নিব। এই সাইডটা ডিপ দিয়েছি কারণ এই সাইডটা আলো পড়ি নেই, চাইলে যেহেতু সেহেতু ডিপ কালারটা পুরোটা ডিপ করে দিয়েছি। এটাও জানলা দরজা আমরা ইয়েলো দিয়ে দিব। বারান্দাটা আমরা খড়ের গাদাটা আমরা ইয়েলো করে দিব, একটু ডিপ কালার দিলাম যাতে বোঝা যায় যে এখানে আলো পড়ি নাই। এবার উঠানটা করব, প্রথমে ব্রাউন কালারটা দিব উঠানে। এরপর আমরা ক্রিম কালারটা দিব। ক্রিমের সাথে হালকা সাদাটাও দিয়ে দিব শেডের জন্য। শেড ঘরের পেছনটা আমরা হালকা ডিপ করে দিব। এবার দূরের গ্রামটা প্রথমে ডিপ গ্রিনটা দিব। ডিপ গ্রিন দেওয়ার পর লাইট গ্রিনটা দিব উপর থেকে। আলোটাকে বোঝানোর জন্য সাধারণত লাইট গ্রিনটা করা হয়। কলা পাতাটা আমরা প্রথমে লাইট গ্রিনটা করে দিব সব জায়গায়। তারপর ডিপ গ্রিনটা দিয়ে দেবো একটু শেডটা বোঝানোর জন্য। গাছটা আমরা ডালগুলো ব্রাউন কালার করে দিব প্রথমে। ডিপ ব্রাউন, লাইট ব্রাউন, যে কোনো একটা করে দিলে হবে। হালকা শেড দিয়ে দিলাম।
নিচের দিকে আমরা ডিপ গ্রিনটা দিয়ে দিব, উপরটা লাইট গ্রিন দিব। নদীর ওয়াটার কালারটা আমরা প্রথমে ডিপ ব্লু দিব, এরপরে লাইট ব্লু দিব। দূরে অনেক দূরে ওটা আমরা সাদা দিতে শেড করে দিলাম। নদীর ওয়াটারটা দূরের থেকে অনেকটা সাদা দেখায়। আমাদের গ্রামাঞ্চলে নদীর ওয়াটারটা সাধারণত গ্রে কালার দেখায়, গোলা গোলা দেখায়। আর দিলে ভালো লাগে না দেখতে, কারণ আকাশে একটা শেড পড়ে তো। আমরা নৌকাটা ব্ল্যাক করে দিলাম, পালটা আমরা অরেঞ্জ আর রেড, প্রথমে আমরা রেড দিয়েছি, তারপর অরেঞ্জ, এরপর ইয়েলোটা দিলাম। অনেকটা সূর্যের কালার মতন হয়ে গেল পালটা। হ্যাঁ, দূরের গ্রামটা প্রথমে আমরা ডিপ গ্রিনটা দিয়ে দিলাম, এরপরে ইয়েলো দিয়ে শেড দিব। হ্যাঁ, ইয়েলো দিয়ে শেড দিয়ে দিয়েছি। হ্যাঁ, রোডটা আমরা প্রথম ব্রাউন দিয়েছি, পরে হোয়াইটটা দিব, এরপরে পেল অরেঞ্জ বা স্কিন কালার দিয়ে হালকা ইয়েলো দিয়ে দিলাম রোড। এরপরে গ্রাস কালারটা বা ফিল্ড বা মাঠ কালারটা আমরা লাইট গ্রিন দিব। লাইট গ্রিন দেওয়ার পর আমরা ডিপ গ্রিনটা দিয়ে দিই উপর থেকে। এটাতে আমরা ঘাস বোঝাতে চেয়েছি। গ্রামের মাঠে সাধারণত ঘাস থাকে, সেই ঘাসটাকে বোঝানো হয়েছে। নৌকার মানুষটা আমরা রেড কালার কিংবা আর একটা শুধু কালার আর একটা ব্ল্যাক ডট দিয়ে আমরা কিছু ফিগার এঁকে নিলাম সহজে। এর জন্য এক্সট্রা কোনো ড্র করার প্রয়োজন নেই। এখন আমরা স্কাই কালার করবো। স্কাই কালারটা ব্লু, হালকা ব্লু দিব। হ্যাঁ, আকাশটা হালকা ব্লু দিয়ে দিব। আকাশটা হালকা ব্লু হয়ে যাবে। চাইলে ডিপ করে দেওয়া যাবে, আমার কাছে মনে হচ্ছে হালকা দিলে বেশি ভালো লাগবে দেখতে। জানলা দরজার শেপ এঁকে দিয়ে দিলাম। কিছু বেড়া এঁকে দিলাম, গ্রামে যেটা দেখা যায় সাধারণত। খুব সহজ আঁকা হয়ে গেল একটা গ্রামের দৃশ্য। কালারটা অনেক সহজ করে দেখিয়েছি যাতে সহজে এটা করা যেতে পারে দেখে দেখে। দৃশ্যের শেড না থাকলে ভালো লাগে না দেখতে। তারপর শুধু প্রথমটা কালার দিয়ে দিয়েছি, অরেঞ্জ কালারটা, তারপরে রেড কালারটা দিয়ে হালকা ড্র করে নিয়েছি। একটা মানুষ হয়ে গেল। হ্যাঁ, একটা কালো ডট দিলে একটা মানুষ হয়ে গেল। সেমভাবে ইয়েলো দাগ দিয়েছি। এবার একটা ডিপ লাইট কালার, যেহেতু ডিপ কালার দিয়ে একটু ফিগারটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপরটা ডট দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা গ্রামের দৃশ্য আঁকা শেষ। চাইলে তোমরা এটা শিখতে পারো।